সূর্য বা সান সত্যিই কি আমরা যে জায়গায় দেখছি সেই জায়গাতেই অবস্থান করছে নাকি ভিন্ন জায়গায়? একটি নির্দিষ্ট মত বলছে সূর্য কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় স্থির আছে, কিন্তু সায়েন্স কি তা বলছে? সায়েন্স তা বলছে না। চলুন দেখে নিই সিকিম ইনস্টিটিউশনের বেসিক কোর্সের পর্ব নম্বর 1, যেখানে সূর্য কি আদৌ স্থির। সূর্য কিন্তু অ্যাকচুয়ালি স্থির নয়। সূর্য আকাশগঙ্গা ছায়াপথ অথবা সূর্য আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটি আমাদের ছায়াপথ রূপে পরিচিত, সেটির কিন্তু ধার দিয়ে প্রদক্ষিণ করছে এবং তার গতিবেগ প্রায় সেকেন্ডে 220 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 7,20,000 কিলোমিটার। এই 7,20,000 কিলোমিটার বেগে যে আমরা প্রদক্ষিণ করছি, আমরা যাচ্ছি কোন দিকে? বড় কোশ্চেন একটা। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটা রাউন্ড শেপে, এবং এই রাউন্ড শেপের মাঝখানে স্যাজিটেরিয়াস এ নামক একটি ব্ল্যাক হোল রয়েছে। সেই ব্ল্যাক হোলের ছবি রিসেন্টলি আমরা কিন্তু পেয়েছি আমাদের স্যাটেলাইট থেকে, যেটি নাসা উৎক্ষেপণ করেছিল 2022 সালে। এবং আমরা যে সূর্যের বর্তমান বয়স অনুযায়ী ক্যালকুলেট করলে দেখা যায় যে একবার রাউন্ড করতে, একবার মিল্কি ওয়ে গ্যালাক্সিকে পুরো প্রদক্ষিণ করতে আমাদের সূর্যের এবং সূর্য গোটা পরিবারকে নিয়ে যে চলছে 8টি গ্রহ এবং আরও যে স্যাটেলাইটসগুলো তার রয়েছে, ন্যাচারাল স্যাটেলাইটসগুলোকে নিয়ে গোটা পরিবারকে নিয়ে ঘুরতে প্রায় 23 কোটি বছর সময় লাগে। অর্থাৎ সূর্যকে আমরা 23 কোটি বছর ধরে 23 কোটি বার অ্যাকচুয়ালি প্রদক্ষিণ করলে সূর্য এক স্থান থেকে আরেক স্থানে আবার একই জায়গায় ফিরে আসে গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সি ঘুরে। এই মাঝখানে যে স্যাজিটেরিয়াস এ বা কৃষ্ণবস্তু যেটি রয়েছে, সেই কৃষ্ণবস্তুও কিন্তু স্টেবল নয়। আপনি তো স্টেবল নয়ই, ক্লাস 8-এ 6-এ পড়ে নিয়েছি যে স্টেবল নয়, কিন্তু আমরা স্টেবল নয়। এবং এর পাশাপাশি সানও কিন্তু স্টেবল নয়। সানের পাশাপাশি যে স্যাজিটেরিয়াস এ যে ব্ল্যাক হোল আমরা দেখতে পাই না, অথচ আমরা অনুভব করি এবং রিসেন্টলি নাসা প্রমাণ করে দিয়েছে, সেটিও কিন্তু স্টেবল নয়। অর্থাৎ স্টেবলের প্রশ্নে ইন দ্য ইউনিভার্স কেউই স্টেবল নয়। এবং রিসেন্ট স্টাডি একটা বলছে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি একটি অন্য গ্যালাক্সির দিকে এগিয়ে চলেছে এবং সেই গ্যালাক্সিও